আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমরা তাহকিক শিখব। তো প্রথমে আমরা একটা শব্দ লিখি, যেমন নাসারতুম। নাসরতু। তো প্রিয় শিক্ষার্থীগণ, তাহকিক করতে গেলে প্রথমত আমাকে নির্ণয় করে নিতে হবে যে আমি যে শব্দটা তাহকিক করব, বিশ্লেষণ করব, সেই শব্দটা ইসিম না ফেল। তো ইসিম না ফেল এটা আমরা কিভাবে নির্ণয় করব? তো যদি আপনারা আমার পূর্বের ক্লাসের ভিডিওগুলো দেখে থাকেন, যেখানে আমি ইসিম চেনার আলামত গুলো বলেছিলাম, ফেল চেনার আলামত গুলো বলেছিলাম, তাহলে অনায়াসে আপনি চিনতে পারবেন। তো আমাকে আগে নিশ্চিত হতে হবে যে আমি যে শব্দটা তাহকিক করতেছি এটা ইসিম না ফেল। তো প্রিয় শিক্ষার্থীগণ, একটু লক্ষ্য করে দেখুন এখানে ইসিমের আদতে কোনো আলামত আছে কিনা। আমরা যে ইসিমের 12-13টা আলামত পড়েছি, একটা আলামত নেই। যেমন আমি উদাহরণস্বরূপ কিছু বলি, কালেমার সহিত আলিফ লাম হওয়া, এখানে কিন্তু আলিফ লাম নেই। কালেমার সহিত হরফে জ্বর হওয়া, এখানে হরফে জ্বর নেই। কালেমার শেষে তানবিন হওয়া, এখানে তানবিনও নেই। মুজাফ হওয়া, মাউসুফ হওয়া, তাসনিয়া, অজমা কিচ্ছু কিন্তু নেই। তো তো প্রিয় শিক্ষার্থীগণ, তাহলে এটা কি? তো আমরা এটা যাচাই করে নেব যে এটা ফেল। কেন ফেল? তো আমি মাউজুন আর মাউজুন বির ক্লাস আপনাদেরকে দেখাইছিলাম যে আসলে এই যে শব্দগুলো আমরা বলি এগুলো হলো মাউজুন, মানে এটাকে নির্দিষ্ট একটা শব্দ থেকে ওজন করে আনা হয়েছে। এটার মাউজুন বিহি ফালতুম। তো আরেক দিক দিয়ে আমরা যদি দেখতে যাই যে এটা ফেল কিভাবে হলো, এখানে সিগার আলামত তামিম আছে। তো আমরা সিগার আলামতের মধ্যে পড়েছিলাম যে জুমা মুজাক্কার হাজারের সিগার সিগার আলামত হইল তামিম। তো এরকম আরো বিভিন্ন পদ্ধতি আছে ফেল চেনার। তো মূলত প্রথম যে পদ্ধতি আমরা দেখবো সেটা হলো যে নাসরতুম ফালতুমের ওজনে এসেছে। যেহেতু ফালতুম মাউজুন বি ফেল আর এটা হলো মাউজুন, তাহলে আমরা এখান থেকে নিশ্চিত হয়ে গেলাম যে এই শব্দটা হলো ফেল। তো প্রিয় শিক্ষার্থীগণ, তো ইসিম ও ফেলে তাহকিক করতে গেলে ইসিমে তাহকিক করাটা একটু সহজ, বেশি কিছু লিখতে হয় না। ওয়াহেদ হলো জুমা, জুমা হলো ওয়াহেদ আর অর্থ। কিন্তু আপনি যখনই ফেলে তাহকিক করতে যাবেন তখন আপনাকে এই 7টি বিষয় লিখতে হবে। এই যে আমি এখানে উল্লেখ করেছি 7টা বিষয়: সিগা, বাহাস, মাজদার, বাব, মাদ্দার, জিন্স, মান। তো সিগা কিভাবে নির্ণয় করব? সিগা নির্ণয়ের অনেকগুলো পদ্ধতি আছে। যেমন আমার যদি গর্দান গুলো 14টা মাঝির যে গর্দান আছে এগুলো যদি মুখস্থ থাকে, তাহলে আমি অনায়াসে গর্দান টেনে আমি এটা বের করতে পারবো। আচ্ছা, সবচেয়ে সহজ পদ্ধতি যেটা, সিগার আলামত দেখে সিগা বের করা, সেটা কিভাবে? তো নাসর তুম এই শব্দের সাথে এখানে মেইন 3টা শব্দ হলো নুন, সদ, র। তো এখানে সিগার আলামত আছে তামিম। প্রিয় শিক্ষার্থীগণ, একটু লক্ষ্য করলে দেখবেন যে আমরা মিজানের মধ্যে সিগার আলামত পড়েছিলাম যে তামিম হলো জুমা মোজাক্কার হাজেরের সিগার আলামত নাসরতুম। তাহলে আমরা এখান থেকে সিগা পেয়ে গেলাম যে নাসরতুম শব্দটা হলো ওয়াহেদ মোজাক্কার হাজের, ওয়াহেদ মুজাক্কার হাদের। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থীগণ, এই নাসরতুমের বাহাজ কি? বাহাজ আমরা সবাই জানি, যেহেতু এটা মাজির ওজনে এসেছে, এর মাউজুন বিহি হলো ফালতুম। তো এটা হলো বাহাজ মাদি মুতলাক মারুফ, মাদি মুতলাক মারুফ। এরপরে মাছদারটা আমরা কিভাবে নির্ণয় করবো? তো মাছদার নির্ণয় করার আমি একটা খুব সহজ ট্রিক শিখিয়ে দেবো আপনাদেরকে। আপনারা যদি এগুলো মনে রাখেন তাহলে ভবিষ্যতে আপনাদের মাছদার বের করাটা খুব একটা কঠিন হবে না ইনশাল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ, এই যে নাসরা শব্দটা কিন্তু সুলাসি মুজাররাদ থেকে। তো আমরা জানি যে সুলাসি মুজাররাদ বলা হয় যার মূল অক্ষর 3টা হয়। হ্যাঁ, তো নাসর যেহেতু এটা সুলাসি মুজাররাদ থেকে, তো সুলাসি মুজাররাদের যে 5টা বাব আছে, এই 5 বাব থেকে যে কোনো শব্দ আসলে এর মাছদার বের করা খুবই সহজ। কিভাবে? প্রথমে আমরা সিগার আলামত গুলো ফেলে দিব। যেমন নাসব তোমার মধ্যে সিগার আলামত হলো তামিম। তো সিগার আলামত ফেলে দিলে শুধু থাকবে নুন, সদ, র। এই নুন, সদ, র শুরুতে যদি আমরা আলিফ লাম লাগাই দিই তাহলে এটা মাছদার হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীগণ, খুবই সহজ। তা আশা করি বুঝতে পেরেছেন। আমি আবারও বলি, সুলাসি মুজাররাদের যে 5 বাব আছে সেই 5 বাব থেকে মাছদার নির্ণয় করাটা খুবই সহজ। কি করবেন? ফিগার আলামতটা ফালাই দিবেন, শুরুতে আলিফ লাম লাগাইলে সুলাসি মুজাররাদ থেকে ওইভাবে মাছদার হয়ে যাবে। আচ্ছা,
তো আমরা মাজদা লিখলাম, এবারে ভাব কিভাবে নির্ণয় করব? তো প্রিয় শিক্ষার্থীগণ, ভাব নির্ণয় করতে গেলে ভাবের ওজন গুলা জানা থাকা লাগে। তো আমরা এটা দেখতেছি নাসরা ইয়াংসুরু বাবে নাসরা থেকে এসেছে, তো লিখলাম এখানে বাবে নাসরা নুন দিয়া। আচ্ছা, এরপরে মাদ্দা মানে এই যে নাসরতুম শব্দটা আছে এর মূল অক্ষর কি কি? তো আমরা এর মূল অক্ষর কিভাবে নির্ণয় করবো? তো প্রিয় শিক্ষার্থীগণ, সহজ। আপনি যখন সুলাসি মুজাররাদ থেকে মূল অক্ষর নির্ণয় করতেছেন তখন এটা আপনার জন্য আরো সহজ। কিভাবে? এই ফিগার আলামতটা ফেলে দিলে বাকি যে তিনটা শব্দ থাকবে সেই তিনটাই হলো, সেটা হলো মাদ্দা, মূল হরফ। তো আমরা লিখলাম নুন, সদ, র। এবারে জিন্স সহি। কেন সহি হলো? তো প্রিয় শিক্ষার্থীগণ, আমরা জানি যে যদি মূল অক্ষরের তিনটা অক্ষরের মধ্যে কোনো অক্ষরে যদি হরফ ইল্লাত না থাকে তাহলে সেই শব্দটা হবে সহি। হরফ ইল্লাত কি কি? আলিফ, ওয়াও, ইয়া। এখানে হরফ ইল্লাতের কোনো শব্দ না থাকে, এটা সহি হয়েছে। এরপরে সহি না হয়ে তো মাহমুজ হতে পারতো, মাহমুজ কেন হলো না? আমরা জানি যে মাহমুজ হইলে তিনটা মূল অক্ষরে কোনো অক্ষরে হামজা থাকা লাগে, যেহেতু হামজা নেই এই জন্য এটা সহি হয়েছে। আর সর্বশেষ যেটা মানা, এটা হলো নাসার, তোমরা সাহায্য করেছো, সাহায্য করেছো। তো প্রিয় শিক্ষার্থীগণ, আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনার কাছে তাহাকিক করাটা, বিশেষ করে সুলাসি মুজাররাদ থেকে যে আসে, আপনার জন্য তাহাকিক করাটা খুবই সহজ হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।